হ্যালো ভিউয়ার্স, আজকে বানাবো ছট পুজো স্পেশাল বিহারের প্রসিদ্ধ ঠেকুয়া। কোনো রকম ছাঁচ ছাড়াই বানাতে পারবেন। এই ঠেকুয়া বানানো খুবই সহজ আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিক্সিং বলে 1 কাপ আটা দিয়ে দিলাম। ঠেকুয়া আটা দিয়েই বানাচ্ছি, খেতে ভালো হয়। তবে যদি ময়দা দিতে চান আটার অর্ধেক পরিমাণে ময়দা দিতে পারেন। এখানে আটার অর্ধেক পরিমাণে আধা কাপ সুজি দিয়ে দিলাম, সেই সাথে আধা কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম, 1 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি। ঠেকুয়া বানানোর জন্য গুড়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 টেবিল চামচ চিনি দিয়েও এই ঠেকুয়া বানাতে পারবেন, অথবা স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। 1/4 কাপ দুধের সাথে এই গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো রকম গুড়ের ডেলা যেন না থাকে। এবার এই দুধ মেশানো গুড়ের মিশ্রণ আটার মিশ্রণে দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যদি মনে হয় আটার মণ্ড অনেক নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটু আটা দিয়ে দিতে পারেন আর মেখে নিতে পারেন। তবে ঠেকুয়া বানানোর জন্য যে আটার মণ্ড সেটা একটু শক্ত রাখার চেষ্টা করবেন। এবার এই আটার ডো 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই দেখুন, ছাঁচ ছাড়াই একটা ঠেকুয়া অলরেডি আমি বানিয়ে রেখেছি। খুবই সহজ বানানো, একবার দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কিছু পরিমাণ মণ্ড নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন একটা মসৃণ বলের মতন তৈরি করে নেওয়ার। তারপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা চেপে দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে একটা চামচের পিছনের দিক দিয়ে এইভাবে ঠেকুয়ার ডিজাইনগুলো করে দিতে হবে। এই দেখুন, মনেই হচ্ছে না যে ছাঁচ ছাড়া বানানো হয়েছে। ঠেকুয়াগুলো খুব মোটা মোটা করবেন না, না হলে ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। একদম ছাঁচে ফেলে যেভাবে ঠেকুয়া তৈরি হয় ঠিক সেই রকম দেখতে লাগছে। এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া তৈরি করে নিতে হবে। আর চারধারটা মসৃণ না হলেও চলবে। 1 কাপ আটা দিয়ে মোট 14টা ঠেকুয়া তৈরি হলো। ঠেকুয়া প্রধানত বিহার বা ইউপির দিকে সম্পূর্ণ দেশি ঘিতে ভাজা হয়। আপনাদের পক্ষে সম্ভব হলে ঘিতে ভেজে নিতে পারেন, অথবা আমার মতন এইভাবে তেলেও ভাজতে পারেন। তেলের তাপমাত্রা এইভাবে চেক করে নিতে হবে। এইভাবে ভেসে উঠলে বুঝবেন ঠেকুয়া ভাজার জন্য তেল রেডি। এবার আঁচটা কম রেখেই ঠেকুয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ভাজতে হবে। জোর আঁচে ভাজবেন না, না হলে বাইরে থেকে কড়া ভাজা হবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। ঠেকুয়া ভাজা হয়ে গেলে আস্তে করে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে সরিয়ে আলাদা রেখে দিতে হবে। ঠেকুয়া ভাজতে একটু সময় লাগে, ধৈর্য ধরেই ঠেকুয়াগুলোকে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি খাস্তা ঠেকুয়া, ছট পুজো স্পেশাল। বাড়িতে যদি ঠেকুয়া বানিয়ে খেতে ইচ্ছে করে তাহলে দোকান থেকে না কিনে এইভাবে নিজের হাতে ঠেকুয়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।